২০১০ সালের একটি কথা বলছি। ২০১০-এ আমি তখন খুলনা পিডব্লিউডি কলোনিতে সাবলেট নিয়ে থাকতাম। আমার ঠিক আ আমি যে গেট দিয়ে বের হতাম, ওই গেটের সামনে একটা দোকান ছিল। ছোট একটা টল দোকান ছিল। ওই দোকানির নাম ছিল, ভদ্রলোকের নাম ছিল হাবিবুল ইসলাম। তো ওনার কাছ থেকে টুকটাক ছোটখাটো জিনিসপত্রগুলো কেনাকাটা করতাম। এই সুবাদে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হতো। এবং একটা পর্যায়ে উনি আমার সাথে ফ্রেন্ডশিপ করলেন। সেই সময়ে ওনার বয়স 60+। ওনার ৩ টা ছেলে-মেয়ে। তারা সবাই বাহিরে চাকরি করেন, কিন্তু কোনো ছেলে-মেয়েই তাকে দেখেন না। তো উনি ওইখানে স্থানীয় হওয়ার কারণে উনি ওইখানে একটা ছোট দোকান নিয়ে উনি একটা মুদি ব্যবসা শুরু করেছিলেন। প্রায় বছর 10 মতন হলো। যাই হোক, ভদ্রলোকের কথা আমি ভুলতে পারি না আজও। ভদ্রলোকের নাম আমি বলেছি হাবিবুল ইসলাম। তো তিনি খুব আমাকে পছন্দ করতেন, স্নেহ করা শুরু করলেন, ভালোবাসা শুরু করলেন। আমিও তাকে আঙ্কেল বলে ডাকতাম। তো আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো। খুব সুন্দর একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হলো। আমরা কোথাও একসাথে বিকালবেলা ঘুরতে যেতাম। ওনার আত্মীয় বাড়ি উনি আমাকে নিয়ে যেতেন, আমার আত্মীয় বাড়ি আমি ওনাকে নিয়ে যেতাম ছুটির দিনে স্পেশালি। যাই হোক, ব্যাপারটা হলো উনি আমাকে কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছিলেন। সে কথা হলো যে আমি সবসময় সব কিছুতে হ্যাঁ বলতাম। কেউ কিছু আমার কাছে কিছু চাইলে আমি বলতাম হ্যাঁ দিব। এটা এটা হবে হ্যাঁ, এটা হবে হ্যাঁ, এটা হবে হ্যাঁ। তো উনি বলতেন সবসময় মুখের পরে হা বলা উচিত না, না বলা শেখো। না বলা মানে যে তুমি অহংকারী, ব্যাপারটা তা না। না বলা মানে তোমায় মাঝে মাঝে তুমি নিজেকে বাঁচাও। কথাটা মন্দ নয়। না বলা মানে তুমি অনেক ক্ষেত্রে তুমি সেফ থাকবে। কারণ এত চাপ, হ্যাঁ বললেই একটা দায়িত্ব চলে আসে। যেমন ধরেন আপনার কাছে কেউ বলল যে আমাকে এই কাজটা করে দিতে হবে, তুমি কি পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। তার মানে আপনার কাছে একটা এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি কিন্তু চলে আসলো যে আমাকে ওই কাজটা করতে হবে, বা তাকে ওই শিডিউলটা আমাকে দিতে হবে, বা তার জন্য আমার সময়টা রাখতে হবে। মেন্টাল একটা প্রেশার তৈরি হয়েই গেল। তো যেখানে প্রয়োজন নেই, যেখানে আমার মানে না বললে কোনো ক্ষতি হবে না, সেখানে আমি হা কেন বলবো? আমি তো না বলে দিতেই পারি। এই জিনিসটা আসলে ওনার কাছ থেকে শেখা ছিল। আজকে খুব করে মনে পড়ছে তার কথা। এই শীতের সময় আমি তাকে একটা শীতের কিছু জিনিসপত্রও কিনে দিয়েছিলাম। ওই সময় ২০১০ সালের ৯-এর শেষে শীতকাল, অথবা ১০-এর শেষের শীতকাল হতে পারে সম্ভবত। আমার ইয়ারটা অ্যাকচুয়ালি ভালোভাবে মনে নাই। তো উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। কিন্তু আমার খুব বলতে ইচ্ছা হলো, বা আ আপনাদের সামনে একটু কথাটা শেয়ার করতে ইচ্ছা হলো, তাই আরকি বললাম। মানে ভিডিওটা করলাম। আ উনি যেখানেই থাকুক, ভালো থাকুক। আমি পরে শুনেছি পা প্রায় ১৭ সাল কি ১৮ সালের দিকে বিভিন্ন মাধ্যমে শুনেছি যে উনি আর নাই। উনি মারা গেছেন। তো উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। সুস্থ থাকার তো আর সুযোগ নেই। অ্যাকচুয়ালি সুস্থ মানে তো বডি। উনার তো আর বডি নাই। উনি তো মারাই গেছেন। তো ব্যাপার হলো যে ভালো থাকুক। আর হচ্ছে উনি আমাকে খুব আ নিজের ছেলের মতন ভালোবাসতেন। আ মনের কথা বলতেন। একজন ওই সময়ে ষাটোর্ধ্ব একজন ব্যক্তি আমার বন্ধু হওয়া মানে আসলে আমি খুব ভালো বোধ করতাম ওই সময় থেকে। যাই হোক, তার কথা খুব মনে পড়ল। তো তার এই কথাটা দিয়েই আরকি আজকের এই ভিডিওটা তৈরি করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে?